যে আমি হঠাৎ করে কোম্পানি ফিটেড এই নাটগুলো কেন চেঞ্জ করছি। এই নাটগুলো এত ভালো থাকা সত্ত্বেও কেন লাগ নাটটা দিয়েছে, কিন্তু এই দেখুন এই লাগ নাটের একটা বড় সমস্যাটা হচ্ছে এই লাগ নাটের এই উপর টপ পার্টটা, এই টপ পার্টটা কিন্তু খুলতে চায় না। এইটা চেঞ্জ করে নর্মাল আমরা এই নাটটা লাগাচ্ছি। যখন এইটা লাগাবে এই হ্যান্ড টাইট দেবে, মেশিন টাইট দেবে। আজকে একটা অ্যাকশন ক্যামেরা কিনবো। আমাদের খুব পছন্দের দোকান প্রফেশনাল এন্টারপ্রাইজ, এখান থেকে আমাদের বেশিরভাগ মালপত্রগুলো নিই। দেখি এখানে কি দাম বলছে। শেষমেশ প্রফেশনাল ঘুরলাম, ফটোগ্রাফিও ঘুরলাম, ইমপ্রেশনাল ফটো সামনেই দোকানটা, দেখি ওখানে কি দাম বলে। আরে ভাইয়া, তো আমরা এসে গেছি ইমপ্রেশন ফটোতে। আমরা যের জন্য এসেছি দাদাকে ফোন করেছিলাম সকালবেলা, কালকেই ফোন করেছিলাম যে আমার জন্য অন্তত একটা বুক করে রাখতে। উনি কিন্তু আসার সাথে সাথে আমায় দিয়ে দিল। তো আমি যেটা নিলাম আজকে, আমাদের বেটার লিভিং পরিবারের নতুন একটা অ্যাড হলো DJI Osmo Action 6। এবার থেকে বেশিরভাগ সমস্ত ভিডিওগুলো আপনারা আমাদের এই ক্যামেরাতে দেখতে পারবেন। তাছাড়াও আমরা কিন্তু এখান থেকে Osmo Pocket 3ও নিয়েছি। আমি এই প্রোডাক্টটা নিলাম, আমি প্রাইসটাও বলে দিচ্ছি, 46,500 টাকা। এর সাথে কিন্তু আপনি বিলটা রেখে দেবেন, বিলটা রেখে দিলে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। তো এখানে ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে কোনো সমস্যা নেই। মেন কিন্তু প্রোডাক্টে DJI-এর এই লোগোটা কিন্তু মানে সমস্ত প্রোডাক্টেই থাকে DJI, এই গ্রিন কালারের এই ব্যাচটা। এটাকে আমি এখন ওপেন করব। সেড়িয়ে আমাদের ওপেন করে দেখাচ্ছে যে কী কী রয়েছে। সুন্দর একটা স্টিক দিয়েছে, আর এইটাই হচ্ছে মেন জিনিস। ওয়াও, এর জামাটাকে খোলো দেখি। ওয়াও, সুন্দর। এর অ্যাপারচার এত ভালো, লো লাইট, শুনেছি লো লাইটেও খুব ভালো কাজ করে। এর সাথে কটা ব্যাপার আছে সেরি? এখানে 3টে ব্যাটারি, একটা চার্জিং কেস, হ্যাঁ, এটা স্ক্রু, ওকে, আর এটা হলো দুটো ম্যাগনেটিক মাউন্ট, ওকে, এটা হলো একটা কার্ভ অ্যাডহেসিভ মাউন্ট, ওকে। এর সাথে টোটাল তাহলে তোমার 3টে ব্যাটারি থাকছে, তাই তো? 3টে ব্যাটারি, একটা চার্জিং কেস। মোটামুটি ব্যাটারির কেমন ব্যাকআপ পাওয়া যেতে পারে? 4 আওয়ার্স কোম্পানি ক্লেম করে এক একটা ব্যাটারিতে। একটা ব্যাটারি। ওরে বাবা, তো আমাদের কলকাতা টু শিলিগুড়ি আরামসে চলে হয়ে যাবে একবার চার্জ দিলে। ওয়াও, ব্যাটারি কেসটাও দুর্দান্ত। আচ্ছা, যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন গ্রিন হয়ে যাবে মনে না এই জায়গাটা? এইটা হচ্ছে সেটটা, এইভাবে কিন্তু আমি কথা বলছি। শেষমেশ আমরা DJI Osmo Action 6 নিয়ে নিলাম, তার সাথে এগুলোও নিলাম কিছু কিছু, তার সাথে গ্লাস কভার, এই সিলিকন কভার। तो এখন দাদাকে পেয়ে গেছি। भैया आप थोड़ा सा बोल दीजिए। भैया मेरा पास है DJI इंस्टा का कोई भी प्रोडक्ट लिया, हाँ, एक्शन कैमरा जिसको वारंटी 1 साल का 100% रिप्लेसमेंट मिलेगा। इसका लिए 10 से 15 दिन टाइम लगे, शायद 1-2 दिन ऊपर नीचे, 20 दिन टाइम लगे, 25, हाँ, आपको रिप्लेस करा देंगे। खाली वाटर डैमेज या फिजिकल कहीं से डैमेज नहीं होना चाहिए, आपको 100% रिप्लेस करके देंगे। कहाँ पे आना होगा? आपको इम्प्रेशनल फोटो 1 नंबर लैंडिंग सरानी, हाँ, नियर टीपू सुल्तान मस्जिद। भाई मैं नंबर दे देगा डिस्प्ले में, आप देख के बेफिक्र कॉल कीजिए। कुछ भी DJI का लगेगा, ये आप देखिए DJI ऐसा कुछ भी लगेगा, आप आइए कॉल कीजिए, सब मिल जाएगा ইমপ্রেশন ফটো। থ্যাংক ইউ। তো আসার সাথে সাথে দোকানে কফিও পেয়ে গেছি, আর এখন যেটাতে কথা হচ্ছে সেটা কিন্তু DJI Action 6 এ কথা হচ্ছে। তো এর সাথে কোনো মাইক আমরা ইউজ করিনি, পেছনে কিন্তু ফ্যানও চলছে, ফ্যানের আওয়াজটাও কতটা আসছে সেটাও আপনারা বলবেন। আর তাছাড়া আমার ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে সেটাও আশা করি বলবেন আপনারা যে কীরকম আউটপুট হচ্ছে। তাছাড়া আমি যে এইভাবেও দেখাচ্ছি, এখানে কিন্তু খুব বেশি লাইট এরকমও না, কিন্তু লো লাইটও বেশ ভালো পারফর্ম করছে দেখছি। আর ক্যামেরাটা দুর্দান্ত দুর্দান্ত। 2000 years later. সো হ্যালো গাইস, আজকে আমরা আরেকটা নতুন ব্লগ শুরু করলাম, কারণ আমরা একটা নতুন ক্যামেরা কিনলাম। নিলাম হচ্ছে DJI Action 6। আর এদিকে আমরা এখন ভিডিও করছি, এই যে এখানে বাবা আছে, বাবা আমি এখন মাইকটা সেটিং করছি। আজকের ব্লগটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, মানে অন্তত আমার ক্ষেত্রে তো প্রচণ্ড ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা রোড ট্রিপ করি, আপনারা সবাই জানেন। এই জাস্ট আমরা নর্থ সিকিম ট্রাভেল করে এলাম। এবার সবথেকে বড় যে টেনশন এখন, যেটা দেখুন, সব ব্র্যান্ড যে সব জিনিস ভালো দেবে এটা কিন্তু কোনো সময় না।
মাহিন্দ্রার গাড়ি অবশ্যই ভালো, ইঞ্জিন পারফরমেন্স ভালো, গাড়ি মানে অসাধারণ পাওয়ার। কিন্তু যেটা বারবার আমি অনেক কটা ব্লগেও দেখেছি, ইভেন বেশ কিছু ভিডিও আমাকে টেনশন দিয়েছে, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এই লাগ নাটসগুলো। এর টায়ারের উপরে যে নাটগুলো দেখা যাচ্ছে, এই নাটগুলো দেখুন প্রায় 16 mm, আমি যদি এমএমে বলি, অথবা প্রায় 5/8 অথবা 16 mm পর্যন্ত কিন্তু আউটসাইডে মুখটা বেরিয়ে আছে। আর নাটের থ্রেডটা জাস্ট একটুখানি। এটা কি হয়, অনেক সময় এই নাটগুলো, স্পেশালি এই নাটগুলো কিন্তু খুলতে চায় না। ধরুন 5টা নাটের মধ্যে 3টে নাট খুলে নেবে বা 4টে নাট খুলে যাবে, কিন্তু একটা নাট মানে খোলা যাবে না। সেই সময় ইভেন এরকমও কন্ডিশন হয়ে যায় যে একটা নাটকে গ্যাস কাটার দিয়ে কাটতে হয়। তো সেই সিচুয়েশান যাতে না হয়, আমি এই বলকক নাটগুলোকে চেঞ্জ করে আমি ডিসাইড করেছি একদম নর্মাল যেগুলো বোলেরো গাড়িতে লাগে সেরকম মাহিন্দ্রারই নাট লাগাবো, কিন্তু একদম সিম্পল মেকানিজমের নাট লাগাবো, যেখানে এই ধরনের সমস্যা যাতে আমাকে রাস্তায় পড়তে না হয়। তো কী নাট লাগাচ্ছি, কোথা থেকে লাগাচ্ছি, সমস্ত ডিটেলস আশা করি আজকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, যাতে পরবর্তীকালে যদি আপনারা চিন্তাভাবনা করেন যে আপনাদের 3XO হোক, স্করপিও এন হোক, আর XUV 700 হোক, আপনারা এই নাটগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনারা করতে পারেন। সো এইদিকে আমি এখন গাড়িতে বসে আছি। আর আরেকটা কথা আছে, এদিকে টম অ্যান্ড জেরি, এদিকে হচ্ছে টম অ্যান্ড জেরি বানিয়ে দিয়েছে এখানে, যেই হাত রেস্ট করার জায়গা, হ্যাঁ অনেক কটা জিনিস এখানে। তারপরে এখানে এটাও আছে পিছনে, তারপরে স্মেল আছে, তারপরে বাবা এইটা দুর্দান্ত হয়েছে, এইটা হেভি বাইং হয়েছে, মানে এটা এত সুন্দর গদি। এবার হচ্ছে মার এবার আসার কথা, এবার এক্সাম চলছে, কতটা পেশেন্স রাখতে পারি এখন। তো আমরা বেরিয়ে পড়লাম, জয় মা জয় গুরু বলে। জয় মা জয় গুরু। উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে সানডে বিকেলে। আজকে আমরা কোথায় যাচ্ছি, এটা একদম ডাঙাডিংলা, মানে টিটাগড় কল্যাণী এক্সপ্রেসের ওপরেই আমি দেখাবো। জায়গাটার নাম যদি স্পেসিফিক বলি, ডাঙাডিংলা। আমার গাড়ির প্রয়োজন কাজ আছে করাবো বলেই এটা করানো, এই তো কোথায় গেল, তো ওইখানেই আজকে আমরা যাব বলে ঠিক করেছি। সবই তো বললাম ব্লগের শুরুতেই। এই জায়গাটাতে একমাত্র এমন একটা জায়গা যেখানে আপনি একই ছাদের তলার টায়ার, গাড়ি ওয়াশিং, গাড়ির সার্ভিস সমস্ত কিছু পাবে। এটা মাল্টি ব্র্যান্ডেড একটা সার্ভিস সেন্টার। ওই যে ঠিক ডান দিকে, এইটা না শিবম ট্রেডার্স। এটা অ্যাকচুয়ালি যদি বলা চলে, নাম হচ্ছে মহাবীর অটোমোবাইল। যেটা বললাম যে আমি সমস্ত বড় বড় টায়ার শপে গিয়েও দেখেছি, তারা কিন্তু এই লাগ নাটস মানে টায়ারের এই নাটগুলো রাখে না। আর আমি কিন্তু শিবমে এসে সেই সমস্যার থেকে মুক্তি পেয়েছি। এছাড়া গাড়ির কী ধরনের সার্ভিস করায় আর কি সার্ভিস এরা প্রোভাইড করে, আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই যে ডাঙ্গা দিঘিলা, হ্যাঁ আমরা বলি ডাঙ্গা ডিংলা বলি, চলতি ভাষায় ডাঙ্গা ডিংলাই বেশিরভাগ। এই হচ্ছে আমাদের। তো সানডে বিকেল বেরালাম, ভালোই লাগলো। প্রথমে তো ও বলছিল ও একাই যাবে, আমি ভাবলাম না চলো আমিও যাই, আজকে সানডে আছে, ছুটির দিন। তারপরে মা বললো আমরা দুজন যাই, তারপর আমিও বললাম আমিও যাবো। আর আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা আর কোথাও না, একদম আমাদের বাড়ির কাছে মহাবীর অটোমোবাইল অথবা শিবম ট্রেডার্স। এখানে আমি আগেও কাজ করেছি, যখন আমাদের ব্রেজা ছিল দেখবেন আমরা আমাদের গাড়ির অটোমেটিক ওয়াশ করাতাম। এখন কিন্তু সেই ওয়াশিং সেন্টারে শুধু সীমাবদ্ধ না, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 3-4টে সার্ভিস বে করা আছে। প্লাস এখানে এটিএসের এই পেন্ট বুথটা দেখাও তো, অর্পিতাকে বলবো যে পেন্ট বুথটা, যে এটিএসের পেন্ট বুথ রয়েছে, দুর্দান্ত কোয়ালিটিরও পেন্ট হয়। আর এইখানে হচ্ছে আমাদের বাদিকে আমাদের গাড়ি রাখা আছে পেন্ট বুথের পাশেই, এইটা হচ্ছে পেন্ট বুথ। তো গাড়ি সংক্রান্ত যাবতীয় মানে টায়ার, নাইট্রোজেন ফিলিং, হুইল অ্যালাইনমেন্ট, হুইল ব্যালেন্সিং থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডেড, এখানে কোনো মানে স্পেসিফিক ব্র্যান্ড না, মারুতি, হন্ডাই, মাহিন্দ্রা, টাটা সমস্ত গাড়ি নিয়ে আপনারা আসতে পারে। এটা হচ্ছে আমরা যখন স্করপিও এন কিনি সেটার সাথে কিন্তু এটা
আমি একদম স্পেসিফিক দেখাচ্ছি। কোম্পানি এই স্ক্রুটা, এই নাটটা দিয়েছে, এই লাগ নাটটা দিয়েছে, কিন্তু এই দেখুন এই লাগ নাটের একটা বড় সমস্যাটা হচ্ছে এই লাগ নাটের এই উপর টপ পার্টটা, এই টপ পার্টটা কিন্তু খুলতে চায় না। তো রাস্তায় যাতে বিপদে না পড়ি সেই কারণে কিন্তু এইটা চেঞ্জ করে নর্মাল আমরা এই নাটটা লাগাচ্ছি। এইটা ভেতরের অংশে, এইটা ভেতরের অংশে ঢুকে যাবে, এইটা হচ্ছে নর্মালটা, এটা বাইরে থাকবে। তো নর্মালে যাচ্ছি যাতে রাস্তায় কোনো সমস্যার মানে সম্মুখে না হই। পরিবার নিয়ে যাতায়াত করি, আপনারা সবাই জানেন। তো পরিবারের সেফটি সিকিউরিটির থেকে আমার কাছে কোনো কিছু নেই। আর কীভাবে কাজ করছে ওটাও দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যখন এইটা লাগাবে এই হ্যান্ড টাইট দেবে, মেশিন টাইট দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যান্ড টাইট দেবে। তো সার্ভিস বেগুলোও কিন্তু দুর্দান্ত, এখানে দেখা যাচ্ছে এটিএসের সমস্ত সার্ভিস বে, মানে একদম কোনো দিকে কোনো কিছুতে কার্পণ্য নেই, খুব ভালোভাবে সার্ভিস সেন্টারটা বানানো। আর সমস্ত কিছু এখানে, সমস্ত ওইএমের মেটেরিয়ালগুলো আমি আগেও দেখে এসেছি। আমি যে নাটটা লাগাচ্ছি সেই নাটটাও কিন্তু নর্মাল না, এটা মাহিন্দ্রা জেনুইনেরই নাট, স্ক্যানার আছে, আমি চাইলে স্ক্যান করেও দেখতে পারি। এই বাক্সের দাম হচ্ছে 500 রুপিস, মানে আমার 20 পিস নাট পড়ছে 1000 টাকা। আর তার সাথে আমি আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এইটাকে কি রেঞ্জ বলে জানো? এটাকে সকেট বলে, এটাকে হ্যান্ডেল বলে। ওকে, সকেট, এই সকেট আর হ্যান্ডেলওয়ালা আমি এটা নিচ্ছি। আর আমি কিন্তু এইটা মেশিনে টাইট করাচ্ছি না, হাতে টাইট করাচ্ছি, যাতে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আমি তাহলে আরামসে যাতে খুলতে পারি। তো এই হচ্ছে ফাইনাল আউটপুট আমাদের গাড়ির। আগে এইটা ছিল, সেইটা গিয়ে এখন কিন্তু এইটা লাগবে। তো আশা করি কিছুটা হলো আমার মাথার টেনশনটা একটু কম হলো। আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে মহাবীর অটোমোবাইল। এখানে আমি আগেও গাড়ির কাজ করে এসেছি, সেই সময় তপনদাকে পাইনি, আজকে তপনদাকে পেয়ে গেছি। তো তপনদা হচ্ছে এখানকার সমস্ত কিছু দেখাশোনা করে। তো এইখানে আমি তো আমার সবথেকে বড় সমস্যার সমাধান পেয়ে গেলাম, যে এই নাটগুলো বলছিলাম বাড়ি থেকে আসতে কোথাও পাচ্ছিলাম না, সেটা আমি এখানে ওইএম মানে অরিজিনাল মাহিন্দ্রা নাট পেয়ে গেছি। তো এবার আমার বক্তব্য হচ্ছে তপনদা, এছাড়াও মানে আমাদের এখানে মানে আপনাদের এই মহাবীর অটোমোবাইলে কী কী ধরনের সার্ভিস আপনারা দিয়ে থাকেন? এখানে আমাদের গাড়ির সব রকম কাজ হয়, A to Z, আপনার ওয়াশিং থেকে শুরু করে Okay. সাসপেনশন, স্টিয়ারিং, অ্যালাইনমেন্ট, ব্যালেন্সিং, টায়ার, সব রকম পাবেন, সমস্ত কিছু এর সব রকম ইন্স্যুরেন্স ক্লেম এখানে পেয়ে যাবেন। সব রকম ইন্স্যুরেন্স ক্লেম আপনি এখানে করতে পারবেন। আমি দেখলাম এখানে মাল্টি ব্র্যান্ডের গাড়ি সমস্ত একদম। ধরনের সার্ভিসও এখানে করা হয়। একদম। আর এই যে সার্ভিসগুলো আপনারা করছেন এগুলো কি সমস্ত মানে ওইএম মানে যে কোম্পানি যে একদম অরিজিনাল ফিটমেন্ট পাবেন, অরিজিনাল স্পেয়ার পার্টস পাবেন। আর ইন্স্যুরেন্সের করার ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, ইন্স্যুরেন্স একদম অ্যাভেলেবেল এখানে, সব রকম ইন্স্যুরেন্স ক্লেম এখানে করা হয়। হ্যাঁ, আপনি ওখান থেকে এখানে আসলে পরে ইন্স্যুরেন্স যত রকম আছে সব রকম ইন্স্যুরেন্স ক্লেম আপনি এখান থেকেই পাবেন। সমস্ত। যেরকম কোম্পানিতে কাজ হয় সেম গ্রেডের কাজ আমাদের এখানে হবে। আমাদের এখানে হিট চেম্বারে পেন্টিং করা হয়। হিট চেম্বার আমি দেখলাম আপনাদের এখানে এটিএস এর একটা পেইন্ট বুথ হিট রয়েছে। চেম্বার আছে, আর সাসপেনশন স্টিয়ারিংয়ের একদম গুড টেকনিশিয়ান আছে, সব ট্রেন টেকনিশিয়ান দিয়ে কাজ হয়। আপনাদের তো এই ফিল্ডে নতুন না, অনেক পুরনোই, আপনারা অনেক দিন অনেক পুরনো, কারণ অলরেডি কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওনাদের একটা অনেক পুরনো শপ ছিল, সেইটাই এখন গিয়ে বৃহত্তর আকার ধারণ করেছে। সব রকম টায়ার পাবেন, ইয়োকোহামা, অ্যাপোলো, সিয়েট, সব আমাদের এখানে সব অথরাইজ ডিলার, আর আমরা মেন ডিস্ট্রিবিউটার অ্যাপোলো। কম্পিউটারাইজ হুইল, অ্যালাইনমেন্ট, ব্যালেন্সিং সব এখানে হয়ে যাবে। বাহ, তখন তো বাদ বাকি সমস্ত অটোমেটিক ওয়াশিং সিস্টেম এখানে আছে, চালু আছে। মোটামুটি একটা যদি আপনি একটা আইডিয়া দিতে পারেন এমনি ওইখানে ওয়াশিং কেমন টাকা দিয়ে শুরু হয়? এমনি আপনার নর্মাল গাড়িগুলো আপনার ভেতরে ভ্যাকুয়াম করে উপরে ওয়াশিং ফোম দিয়ে ওয়াশিং করে দেবে, Okay. 400 টাকা। আর যেগুলো এসইউভি গাড়ি আছে ওগুলো 500 টাকা রেট আছে, ভিতরে ফুল ভ্যাকুয়াম করে আপনার ফোম দিয়ে ওয়াশিং করে দেবে। একবার আমাদের এখানে একদম মানে যে জলটা ইউজ করা হয় অ্যান্টি রাস্ট, ওকে মানে ওতে আপনি মানে 2-3টে বড় বড় ফিল্টার লাগানো আছে, ওকে, মানে ওই জল দিয়ে ধুলে পরে ফোম দিয়ে মনে হবে পালিশ করেছেন গাড়ি। বাহ এত শাইনিং চলে আসে। এখানে আরেকটা ফেসিলিটি আছে, পিক আপ ড্রপেরও ব্যবস্থা আছে। বাহ, পিক আপ ড্রপ আপনার ফ্রি অফ কস্টে, ওর জন্য কোনো পয়সা লাগবে না। আপনি ফোন করে দেবেন, আপনার বাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে আসা হবে, গাড়ির কাজ করে আপনাকে গাড়ি আবার ডেলিভারি করে দেওয়া হবে। তাহলে একই ছাদের তলায় টায়ার থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে গাড়ি ওয়াশিং থেকে শুরু করে সমস্ত কিছুই আছে।
আমরাও আমাদের প্রবলেমের সলিউশন এখানেই পেলাম। তো কি তাড়াতাড়ি গাড়ির কাজ হয়ে গেল, 10 মিনিটের মধ্যে কিন্তু আমার গাড়ির কাজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একটু দেখে নাও দেখে নাও, ওটার জন্যই তো মেন। তো একবার ও লাগিয়ে চেক করে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে কি না। সব ঠিক আছে তো? খুলে যাবে তো? আচ্ছা, এটা এখন খুলবো, নিচে ডাউন করতে হবে নাকি? হ্যাঁ না উপরে? উপরে মানে টাইট, তাই তো? ওপরে টাইট আর নিচে হচ্ছে তোমার রিলিজ হবে নাটগুলো। তো আর এই নাটগুলো স্পেসিফিক কিসে লাগে বলো তো? স্করপিও বা বোলেরো এই সমস্ত গাড়িতে। একদম সিম্পল নাট, এগুলো স্করপিওর পুরোনো মডেলে লাগতো, বোলেরো গাড়িতে লাগতো, সেগুলোই লাগালাম। আর তার সাথে এই যে এই টাপারিয়া, এই দুটো আলাদা করা যায়। এটা কিন্তু খোলো তো, এই যে এইটা হচ্ছে আলাদা করা যায়। এটা হচ্ছে 21 mm, যেহেতু আমাদের স্করপিও ভ্যান, এটা 21 mm লাগে। আর এই এল হুকটা, এটাও দুর্দান্ত কাজ দেয় একদম। গাড়ি মানে খোলা লাগানো এত সহজ এইটা থাকলে, কারণ কোম্পানির সাথে যেটা দিচ্ছে, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের কোম্পানির সাথে যেটা দিচ্ছে। মাহিন্দ্রার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটুখানি মুখ, তার মধ্যে অর্ধেক ঢোকে না, অর্ধেকটা বেরিয়ে থাকে, ঢক 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 করে। আমার তো এটা থেকে প্রথম থেকে যেদিন থেকে দেখেছি এটা, সেদিন থেকে আমার ভয় লাগা শুরু হয়ে গেছে। তো এখন আমরা সেই জায়গায় এই টাপারিয়ার এটা সেপারেট করা যায়, এটার মুখ সম্পূর্ণভাবে ঢুকে যাবে। আমি চাইলে এটাকে আরামসে এখানে ঢোকাবো আর যতটা পারবো প্রেশার দিয়ে আরামসে খুলতে পারবো। কোথায় এইটার সাইজ আর কোথায় এইটার সাইজ, আকাশ আর পাতাল তফাৎ। তো আমি এইটাও খুব সহজে এখানে পেয়ে গেলাম, আর নাটগুলো অরিজিনাল ওইএমের মাহিন্দ্রারও পেয়ে গেলাম। তো এই ব্লগটা বানানোর মেন উদ্দেশ্যই হলো কিছু মানুষকে যারা মাহিন্দ্রার গাড়ি কেনে তাদেরকে সজাগ করা। যদি আপনারা চান, আপনারা আমাদের মতন এই গাড়ির নাটগুলো মানে লাগ নাটগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এবারে ফাইনাল, অর্পিতা থেকে ক্যামেরা নিয়ে ফাইনালটা আমি দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে ফাইনাল, প্রত্যেক কটা নাটের থ্রেড পর্যন্ত দেখা যাচ্ছে, এই নাটের থ্রেডগুলো দেখা যাচ্ছে। আগে কি হতো, এই নাটের উপরে একটা বড় 16 mm একটা ক্যাপের মতন পড়ানো থাকতো, সেটাতে সমস্যা হয়েছিল। কিন্তু এখন আমার মনে হয় এই নাট লাগানোর পরে আশা করি আর কোনো সমস্যা হবে না আগামী দিনে আমাদের দূরে দূরে যেতে গেলেও। অনেক সময় হয় যে গাড়ি জাম স্টার্ট করতে হলো, গাড়ির ভেতরে চাবি লক হয়ে গেল, ওগুলো এক বছরের মধ্যে যতবার ইচ্ছে। এইটার জন্য কত টাকা লাগে? 353 টাকা। 353 টাকা। এটা আরএসএ সার্ভিস, তাই তো? এক বছর। বাহ। তো 353 টাকা। সন্দীপন এখানকার সমস্ত কিছু দেখাশোনা করে, সন্দীপনও আছে। তো বললো 353 টাকায় এখানে আরএসএস মানে সুবিধাও রয়েছে। ভারতবর্ষের যেখানে যদি গাড়ির কোনো সমস্যা হয় 50 কিলোমিটার পর্যন্ত বছরে মানে 3টে টো, বছরে 3টে টো ফ্রি পাবেন। আর হচ্ছে আনলিমিটেড টাইম, যেটা কি বললে ওই জাম্প স্টার্ট পাম্প স্টার্ট। নট অনলি আপনার গাড়ি এসে নিয়ে যাবে, এইটা গাড়ির ব্যাকগ্রাউন্ড, ইভেন গাড়িতে যাওয়ার জন্য আপনার যে পার্টিকুলার যে ক্যাব করে দেবেন সেই ক্যাবটাও কিন্তু আরএসএ থেকে করে দেবে। তো সমস্ত কিছু নিয়ে 353 টাকা এমন কিছু না। যেহেতু আমার যখন গাড়ি কিনি আমার এটা অ্যাড অন করা ছিল, তো সেক্ষেত্রে এইবারটা আমি নেবো না। মহাবীর অটোমোবাইলস থেকে আমরা 20খানা নাট চেঞ্জ করলাম। এবার আমি আসি টাকার মূল্যে। এই 20খানা নাট চেঞ্জ করতে আমাদের লাগলো 1000 টাকা শুধু নাটের দাম, আর লেবারের ক্ষেত্রে লেগেছে 500 টাকা। আর যে এল হুকটা দেখলেন টাপারিয়ার প্লাস ওই তার সাথে নাটের স্টার্টটা, ওই পুরো সেটটা আমাকে পড়েছে 900 টাকা। তো 900, 1000 আর 500 টাকা লেবার চার্জ, সব মিলিয়ে 2400 টাকা মতন খরচা হয়েছে। অ্যান্ড এইটা লাগানোর পরে আমি একদম সম্পূর্ণভাবে পিস অফ মাইন্ড ফিল করছি। এবার হয়তো পরিবার নিয়ে আমি রাস্তাঘাট যেতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। তো আশা করি আপনারা যেভাবে আমাদের ট্রাভেল সিরিজগুলো পছন্দ করে এসেছেন, এই ধরনের ইনফরমেটিভ ব্লগগুলো আশা করি আপনারা পছন্দ করবেন। আর যদি মহাবীর অটোমোবাইলে আসতে হয়, মহাবীর অটোমোবাইলের নিচ থেকে নাম্বার যাচ্ছে, আপনারা ওখানে ফোন করে বুক করে চলে আসতে পারেন। বক্তব্যে আসি যে আমি হঠাৎ করে কোম্পানি ফিটেড এই নাটগুলো কেন চেঞ্জ করছি। এই নাটগুলো এত ভালো থাকা সত্ত্বেও কেন, সব কিছুর কিন্তু কিছু ভালো আর মন্দ রয়েছে। মাহিন্দ্রা বলে যে সব কিছু ওইএম সব কিছু ভালো দেবে এরকম কিছু কোনো বাধ্যবাধকতা নেই। যেটা ভালো সেটা ভালো, যেটা মন্দ সেটা মন্দ। সেটা মাহিন্দ্রা হোক, মারুতি হোক, যে কোনো কোম্পানি হোক, আমরা বলবোই। তো মাহিন্দ্রার কিন্তু এই লাগ নাটগুলো, যে টায়ারের যে নাটগুলো, এগুলো কিন্তু একদম ভালো না। এগুলো কিন্তু আপনাকে বিপদে যখন তখন ফেলতে পারে। এই নাটগুলো সবথেকে বড় সমস্যা হচ্ছে
প্রয়োজনে এগুলো খুলতে চায় না। হয়তো 5টা নাটের মধ্যে আপনার 3টে খুলবে বা 4টে খুলবে, একটা এমনভাবে আটকে যাবে, তখন মনে হবে এটাকে গ্যাস কাটারে না কাটলে বেরোবে না। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। ইভেন আমার কিছু বন্ধুও রয়েছে মানিশ গালো, তো আমার ওর সাথেও কথা হয়েছে রিসেন্টলি। ওর পরিবার নিয়ে 12 ঘন্টা হাইওয়ের মধ্যে দাঁড়িয়েছিল এই একমাত্র নাটের কারণে। ওর সাথে আমি যখন কথা বলি, ও আমাকে বলে যে আপনি পারলে বলেরো বা নর্মাল যে স্করপিও নাট, ওই নাটগুলো ইউজ করবেন। এছাড়া আরও অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, আপনারা সার্চ করলে দেখতে পারবেন। এই মাহিন্দ্রার এই নাট যখন তখন আপনাকে বিপদে ফেলে দেবে ফ্যামিলির সাথে, যখনই ফ্যামিলি হোক বা আপনি নিজে চালাচ্ছেন, যখন তখন সমস্যা হয়ে যাবে। তো আমি যাতে এই সমস্যা থেকে সমাধান পাই, সেই কারণেই কিন্তু আজকে ডিসিশান নিয়ে ফেললাম যে মাত্র 2400 টাকার ব্যাপার, টাকাটার থেকেও মানে ওই হয়রানিতে আমি যেতে চাই না, পিস অফ মাইন্ডে গাড়ি চালাতে পছন্দ করি। তো আমি চিন্তা ভাবনা করেছি এইটাকে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করব। তো আর একটা ব্যাপার, আমি এই নাটগুলো কোথায় চেঞ্জ করব, আমি আমাদের কলকাতার অনেক বড় বড় জায়গায় গেছিলাম, তারা কিন্তু এই নাটগুলো বলেছে, কিনে আনতে, আমাকে কিনে আনুন, তারপর আমরা লাগিয়ে দেবো। এইখানে কিন্তু সেই সুযোগটা আমি পেয়েছি যে ওই অরিজিনাল OEM এর নাট এনে দিয়ে কিন্তু আমার এই কাজটা করে দিয়েছে। সন্দীপন আসলাম, একদম একদম। এখন আমরা চলেছি হচ্ছে টুয়ার্ডস কল্যাণী। আমরা এই নৈহাটি চলেই এসেছি, ক্যামেরাটা অন করা হয়নি এতক্ষণ। তো আমরা আজকে যাচ্ছি চা খেতে একটা বিশেষ জায়গায়। কোথায় বলো তো চা খেতে যাচ্ছি আমরা আজকে? আমরা যাচ্ছি কল্যাণীতে। আমরা চা খেতে কল্যাণীতে যাই, আমরা চা খেতে কোলাঘাটে যাই, আমরা এরকমই। আরে চা তো বাহানা, আমরা চা খেতে কাপা মরে যাই। চা তো বাহানা, মেইন ব্যাপারটা হচ্ছে আমি আমার DPF ক্লিনিং করছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কল্যাণী এখন রোডটা এত সুন্দর করে দিয়েছে, মানে কারো যদি ডিজেল গাড়ি থাকে তাদেরকে বলছি, BS6 স্পেশালি যাদের DPF ফিল্টার লাগানো আছে, তো তারা এসে তাদের DPF ক্লিনিং করার জন্য একটা দুর্দান্ত রেস ট্র্যাক পেয়ে যাবেন। এখানে এসে আপনি আরামসে আপনার গাড়ির রেস মানে কি 80-র উপরে চালান, মানে 80 ধরে চালান কনস্ট্যান্ট, DPFও ক্লিনিং হয়ে যাবে, প্লাস গাড়িটাও ভালো থাকবে। তো আমরা চলেছি কল্যাণীতে নেচারিস্ট টি স্টুডিও। তো একটা চায়ের স্টুডিওতে গিয়ে আজকে চা হবে। সেখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, কর্তামশাই তো দেখে রেখেছে। সেখানে ব্লু টি, গ্রিন টি, তারপরে দার্জিলিং টি, এছাড়া নর্থ সিকিম টি। আর তো চায়ের প্রচুর ভ্যারাইটি আছে। চায়ের স্টুডিওতে আমরা যাচ্ছি, তো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়, আর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও তাহলে আমাদের মতো এরকম চা খেতে কল্যাণীতে চলে আসতে পারো। আমরা এই যে GIS রোড আছে কল্যাণীতে, ওই GIS রোডের দিকে আমরা এবার ঢুকবো হাইওয়ে থেকে। টি স্টুডিও, এইটা নেচারিস্ট, এই দেখো দ্য টি স্টুডিও। সো আমরা চলে এসেছি এইখানে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কোজি একটা ব্যাপার রয়েছে। আর আমরা এখানে বসলাম, এখানে ভ্যারাইটি অফ টি আছে, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ থেকে শুরু করে। তো আমরা যেটা চুজ করলাম, যেটা ও খাবে আর কি, সেটা হচ্ছে আর্ল গ্রে টি। অলরেডি চলে এসেছে চাটা, এখানে দেওয়া হয়েছে 4 মিনিট দেওয়া হয়েছে, যে 4 মিনিটে সমস্ত ফ্লেভারগুলো এর মধ্যে অ্যাড অন হয়ে যাবে। মানে আমাদের বাড়ির পাশে যে এরকম একটা সুন্দর টি স্টুডিও রয়েছে আমাদের জানা ছিল না। আর এখানে ফার্স্ট ক্লাস থেকে শুরু করে, অ্যাকচুয়ালি এদের মেন বিজনেসটা হচ্ছে B2Bর উপরে, এই চায়ের উপরে। তো খুব ভালো একটা জায়গা সন্ধান পেয়েছি, জায়গাটা খুব ছোটোখাটো, খুব বেশি কোজি একটা ব্যাপার, খুব 10 জন 15 জনের মধ্যে সীমাবদ্ধ, এরকম বড় না। কিন্তু যেটুকুনি দেখলাম যে এদের সার্ভিংয়ের যে ব্যাপারগুলো আমার বেশ ভালো লাগলো। এবারে ঢালবো। হ্যাঁ, নাও। এটা অলরেডি 2 কাপ হয়ে যাবে। সিপ দাও। সেই মার্গারিটা ডেকে খেয়েছিলাম, সেই ফ্লেভারটা আবার আমার মানে চলে এলো, মনে হলো বেশ ভালো লাগছে। আর সোহানের জন্য এই যে এখানে কুকিজ নেওয়া হয়েছে, একটা খোল বাবা প্যাকেট থেকে। আর এখানে আমার চলে এসেছে ক্যাপুচিনো।
আর ওখানে একটা আইসক্রিম আসছে আর তার সাথে এই কুকিজ দেওয়া হয়েছে। ভালো কুকিজটা, তুমি তো একটা খেলে। বলো, সোহানেরটাও চলে এসছে। আইসক্রিম এসে গেছে। কেমন লাগলো? ভালো। তোর এটা কেমন ইয়েটা তখন তো প্রায় ফিনিশ করলো, হেভি লাগলো। বেসিক্যালি এটা আইসক্রিমের সাথে একটু কফি দেওয়া, কিন্তু আমরা বলেছি কফিটা দিতে না, যেহেতু সোহান খাবে তো তার জন্য তো ওরা সেইভাবেই চকো চিপস দিয়ে চকলেট সস দিয়ে ওইভাবে বানিয়ে দিয়েছে। তো এটা দুর্দান্ত লাগে। তুমি এই নিয়ে 2 কাপ, আচ্ছা আরেকটাও বলে দিই, এতে যা চা আছে এটা কিন্তু 2 কাপ হয়ে যাবে। 2 কাপের থেকেও বেশি। নেচারেস্টে আমরা চা খেলাম, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো, অনেক রকম চায়ের ভ্যারাইটি, আর খুব ভালো ভালো একটা সময় কাটালাম। তো তাহলে চলো এবার আমরা বাড়ির দিকে এগোই। সানডে ড্রাইভ হলো, চা খাওয়া হলো, এখন সময় হচ্ছে 8:30।